আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি সবসময়ের মতো আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে শাবনাম ব্লগস। উনি ট্রু সত্যিকারের ভূতের স্টোরি বলে। তো এখানের মধ্যে আমি র্যান্ডম একটা ভিডিও দেখব, আপনাদের সাথে শেয়ার করব। জিন যে ছেলেকে বশ করেছিল। আচ্ছা, এটা চলেন আমরা দেখি। আজকে আমি আপনাদেরকে যে ট্রু প্যারানরমাল স্টোরিটা বলতে যাচ্ছি, এটা ঘটেছে ইউকের নটিংহ্যামে। এই ঘটনাটা ঘটেছে আর্লি 1990s এর দিকে। আর এই প্যারানরমাল ঘটনাটা একটা ছেলে আর একটা জিনকে নিয়ে। ওই সময় নটিংহ্যামের এক জায়গায় একটা ম্যাসিভ অ্যাবান্ডেন্ড বিল্ডিং ছিল, মানে পরিত্যক্ত বিল্ডিং, যেই বিল্ডিং এ কেউ থাকতো না। আর ওই বিল্ডিং এর মধ্যে 120 রুমস ছিল। ওই সময় ওই পরিত্যক্ত বিল্ডিংটা মুসলিম কমিউনিটি থেকে কয়েকজন মানুষ একসাথে কিনেছিল। কিনে তারা এই বিল্ডিং কে রেনোভেশন করার প্ল্যান করলো, মানে সবকিছু আবার নতুন করে করবে। আর ওরা এটাকে একটা ইসলামিক স্কুল, অর্থাৎ আমরা যেটাকে মাদ্রাসা বলি, সেটা করবে। আর ওই মাদ্রাসাটা ছিল শুধুমাত্র ছেলেদের জন্য। ওই সময় ওই মাদ্রাসাটা এমন করে করা হয়েছে যে এক সাইডে থাকবে পড়ালেখার জন্য, আরেক সাইডে যারা যারা পড়ালেখা করবে আর প্লাস এখানে থাকতেও চায় অ্যাকোমোডেশনের জন্য, তারাও থাকতে পারবে। যখন ওই মাদ্রাসাটা ওপেন করা হলো, তখন প্রিন্সিপাল সব ছেলেদেরকে একটা কথা বলছিল যে তোমরা এই বিল্ডিং এর ওয়েস্ট সাইড যেটা, সেখানে যাবে না। কিন্তু উনি কোনো রিজন বলেনি কেন যেতে পারবে না। ওই মাদ্রাসার মধ্যে যারা যারা স্টুডেন্ট ছিল, তাদের মধ্যে ম্যাক্সিমাম ছিল পাকিস্তানি আর বেঙ্গলি। তো এই ছেলেগুলোর মধ্যে একটা ছেলে ছিল যার নাম ছিল ইমরান। ওই সময় ইমরানের বয়স ছিল 13 ইয়ার্স। ইমরান মাত্র কয়েক মাস আগে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে এসেছিল তার পরিবারের সাথে। তো ওই সময় সে ইংলিশও বলতে পারতো না, আরবিকও বলতে পারতো না, সেটা ছিল বেঙ্গলি। ইমরান অনলি যে ল্যাঙ্গুয়েজ বুঝতে পারতো সেটা হচ্ছে বাংলা। ইমরান ওই সময় টুকটাক ইংলিশ বুঝলেও সে কিন্তু কথা বলতে পারতো না, যার কারণে ইমরানের ওই সময় তেমন কোনো ফ্রেন্ড ছিল না। ও দেখা যেত সবসময় একা থাকতো, একা ঘুরে বেড়াতো। যখন লাঞ্চ টাইম হতো ও একা খেত। তো একদিন বিকেল বেলা ইমরান নিজে একা একা হাঁটতে হাঁটতে ওই বিল্ডিং এর ওয়েস্ট সাইডে গিয়েছিল। যাওয়ার পর ও একটা রুমে ঢুকেছিল আর ওর চোখের সামনে একটা কোরআন শরীফ দেখেছিল। কোরআন শরীফটা নিয়ে ইমরান ওদের প্রিন্সিপালের যে রুম আছে সেখানে গিয়েছিল। গিয়ে বলছিল প্রিন্সিপালকে যে এই কোরআন শরীফ থেকে আপনি আমাকে টেস্ট করুন। ইমরান যখন প্রিন্সিপালের সাথে কথা বলছিল তখন আরবিক ল্যাঙ্গুয়েজ ইউজ করছিল। ইমরান কিন্তু আরবিক ল্যাঙ্গুয়েজ জানারও কথা না। ইমরানের কথা শুনে ওই সময় প্রিন্সিপাল একটু হাসছিল, মনে করলো একটা ছোট ছেলে কি বলছে এটা। যাই হোক, প্রিন্সিপাল ইমরানকে কোরআন শরীফ থেকে বললো যে তুমি এই সূরাটা বলো। ইমরান সাথে সাথে প্রিন্সিপালকে ওই সূরাটা শোনাতে পেরেছিল। তো এরকম একবার পারার পর প্রিন্সিপাল ওই সময় আরো কয়েকজন টিচারকে আনলো। এবার ওনাদের সামনে ইমরানকে টেস্ট করছিল। আর কোরআন শরীফের যেখান থেকেই ইমরানকে আয়াত জিজ্ঞাসা করা হোক না কেন, ইমরান সাথে সাথে সেগুলো বলতে পারছিল। ইমরানের এরকম রেসপন্স দেখে সবাই অনেক অবাক হচ্ছিল। আর ওই সময় প্রিন্সিপাল এটা মনে করছিল ইমরান যখন কোরআন শরীফ পড়ে তখন সে খুব মনোযোগ দিয়ে পড়ে, যার কারণে তার অলরেডি সবকিছু মুখস্থ হয়ে গিয়েছে। আর ওই সময় প্রিন্সিপাল সহ বাকি যারা টিচাররা ছিলেন তারা সবাই ইমরানের উপর অনেক খুশি হচ্ছিলেন। তো সেদিন রাতে যখন বেড টাইম হয়ে গিয়েছে, সব স্টুডেন্ট যে যার রুমে চলে গিয়েছে ঘুমানোর জন্য, ইমরান যেই রুমে থাকতো ওই রুমে দুটো বাঙ্ক বেড ছিল। আর ওই রুমে ইমরান ছাড়াও আরো 3 জন স্টুডেন্টস ছিল। এই পর্যায়ে একটা কথা বলে রাখি, ওই মাদ্রাসার প্রিন্সিপাল কিন্তু ওই বিল্ডিং এই থাকতো। তো সেদিন রাতে 1:30টার দিকে মাদ্রাসার প্রিন্সিপালের ঘুম ভেঙে যায়। হঠাৎ করে তিনি অনেক চিৎকার শুনছিলেন, মনে হচ্ছে অনেক স্টুডেন্ট ভয়ে জোরে জোরে চিৎকার করছে। আর এই চিৎকারটা আসছিল ইমরানের রুম থেকে। প্রিন্সিপাল তাড়াতাড়ি দৌড়ে ওই রুমে গেলে ওই রুমে গিয়ে দেখে বাকি 3 জন অনেক জোরে জোরে চিৎকার করছে আর বলছে যে এই রুমে একটা জিন, এই রুমে একটা জিন। এটা চিলড্রেনরাই বলছিল প্রিন্সিপালকে। আর প্রিন্সিপাল দেখে ইমরান যেখানে শুয়েছিল যেই বেডে, ওই বেডের পাশে যে ওয়ালের মধ্যে অনেক স্ক্র্যাচ করা, মনে হচ্ছে কেউ বড় বড় নখ দিয়ে ওয়াল স্ক্র্যাচ করছে। ইমরান কেমন পজেসড মানুষের মতো বিহেভ করছিল। আর ওই সময় ইমরান ওর নিজের মুখ দিয়ে বলছে ইমরান ইমরান। তখন ওখানে বাকি আরো কয়েকজন টিচারও চলে আসে। আর এই সময় ওনারা বুঝতে পেরেছে গাইস,
বিশ্বাস করেন লিটারেলি আমার প্রচুর লোম দাঁড়িয়ে যাচ্ছে, অনেক সাউন্ড ইফেক্ট অ্যান্ড কথাগুলো অনেক মানে ক্রিপি ছিল যে ইমরানকে নিশ্চয় কোনো একটা জিন পজেসড করেছে। এই সময় ওই প্রিন্সিপাল ইমরানের ফ্যামিলিকে ইনফর্ম করেছিল। তারা আসার পর প্রিন্সিপাল আর কয়েকজন টিচার মিলে ডিসাইড করলো যে তারা একজন রাকিকে ডাকবে। তো একজন রাকি আসার পর যখন ইমরানের সাথে কথা বলছিল, রাকি যখন কোরআনের একটা আয়াত বলছে, ইমরান উল্টো অন্য আয়াত বলছে। এমন করে রাকি আর ইমরানের মধ্যে কনভারসেশন চলছিল। আর ওই সময় সবাই অবভিয়াসলি বুঝতে পারছিল ইমরান নিজে কথা বলছে না, এগুলো ওর গায়ের মধ্যে যেই জিন আছে সে নিজেই কথাগুলো বলছে। আর ওই সময় ওদের কনভারসেশনটা এমন ছিল মনে হচ্ছে যেন জিন ওই রাকিকে চ্যালেঞ্জ করছে কার থেকেও কে বেশি কোরআন পারে। এখানে আরেকটা কথা বলি, রাকি আর ইমরানের মধ্যে যে কথা হচ্ছিল সেগুলো কিন্তু আরবিকেই হচ্ছিল। ইমরান কিন্তু আরবিক জানার কথা না। তো সেদিনের জন্য একটা পর্যায়ে ইমরান অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল আর ঘুমিয়ে পড়েছিল। এরপর রাকি সহ প্রিন্সিপাল আর ইমরানের ফ্যামিলি মিলে ডিসাইড করলো ইমরানকে 1 মান্থের জন্য আবার বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে, তাহলে মেবি ও ঠিক হতে পারে। আর যেরকম ওরা প্ল্যান করছিল সেই কাজই করলো। ইমরানকে 1 মান্থের জন্য তার ফ্যামিলি আবার বাংলাদেশে নিয়ে গিয়েছিল। আবার 1 মান্থ পরে যখন ইমরান ওই মাদ্রাসায় ফিরে আসছিল তখন ঠিকই আগের ইমরান হয়ে গিয়েছিল, যে কারোর সাথে কথা বলতো না, কোনো ইংলিশ পারতো না, কোনো আরবিক পারতো না, অনলি বাংলায় সে কথা বলতে পারতো। তো এটাই ছিল আমার আজকের প্যারানরমাল স্টোরি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার সত্যি অনেক ভয় লেগেছে। এরকম এটা কিন্তু ট্রু, জিন অনেক সময় অন্য মানুষকে পজেসড করতে পারে। তাই আপনারা সবসময় একটু সাবধানে থাকবেন। আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি আমরা সবসময় সূরা পড়তে পারি জিন থেকে প্রোটেক্ট করতে আল্লাহ আমাদেরকে। তো এই তো, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আপনারা আমাকে ইউটিউব, ইনস্টাগ্রাম আমি একটা কথা বলছি, সত্যি কথা, সেটা হচ্ছে জিন কিন্তু মানুষকে মানে মানুষের পজেসড করতে পারে। তো আমার এই কাহিনীটা অনেক অনেক ভালো লেগেছে। ভয় কিন্তু আমার অনেক লেগেছে, এমন ভয় আমার আর কোনো দিনে লাগেনি। তো আমি আর কোনো ভিডিও দেখবো না, এতটুকুই রাখতে চাচ্ছি। যদি আমার এরকম ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আর ভিডিওটাকে লাইক করবেন। একটা লাইকের মাধ্যমে আমি অন্য আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত হই। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। ভালো লাগলে আবারও বলছি লাইক করবেন। বাই।